এক হাদিসে আল্লাহ বুঝাইছেন, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ বুঝাইছেন আতাইতুকা আইনানে তানজুরু বিহা ওয়ালা উহাসিব। মানুষ সারাদিন তুই আমার চোখ দুটা দিয়া দেখিস, দৃষ্টি দিয়া দেখিস, আর মাতাল হয়ে গেলি তোর হিসাব হবে না, আমরা হিসাব নিব না। আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। আমার দুটা কর্ণ দিয়া সারাদিন শুনো, আর তুমি ভাবতেছ যে আমার কর্ণ দিয়া শুনো আর তোমার হিসাব আমি কোনোদিন নিব না। শ্রবণ শক্তি কার? কে দিল? যদি অর্জনই করা যায় তো দুনিয়ার টেকনোলজির মাধ্যমে, তাইলে দুনিয়ায় বধিরত্ব বলতে কোনো জিনিস থাকতো না। বোঝা গেল দুনিয়ায় বধিরত্ব দূর করার মতো এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে। এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই যে দুনিয়ার থেকে বধিরত্ব দূর করবে, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর করবে, দুনিয়ার থেকে বাকশক্তিহীনতা দূর করবে। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই। আল্লাহ বলে কি ধারণা? শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি, তোমাকে বাক শক্তি আমি দিলাম। ওয়ালা উহাসিব। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমার আকল দিয়ে ভালো মন্দ বোঝো, আমার আকল দিয়ে উঁচা বোঝো নিচা বোঝো, আমার আকল দিয়েই তুমি ধনী সবকিছু বুঝতেছ। একটু যদি স্ক্রু ঢিলা করে দেই তো তুমি তোমার জায়গায় থাকবে, চক্ষু চক্ষুর জায়গায় থাকবে, বাকশক্তি বাকশক্তির জায়গায় থাকবে, দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির জায়গায় থাকবে, সব অঙ্গ তার জায়গায় থাকবে। তারপরও দূর থেকে তোমাকে মানুষ স্ক্রু ঢিলা বলবে যদি একটু, আর ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, তুমি একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠাও, আর তুমি ভাবতেছো হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটা হাত দিলাম যেটা দিয়ে তুমি কর্ম করো, আর ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও দিলাম যেটা দিয়ে তুমি চলো, আর তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি ভাবতেছো তুমি অনার্থক সৃষ্টি, তোমার হিসাব নেওয়া হবে না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিল তোমাকে বড় করলাম, তুমি ধারণা করতেছো কোনো হিসাব কিতাব তোমার হবে না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে সুঠামত্ব দিলাম। আজকে সুঠামত্ব পায়া জমিন ফায়রা চলে, অথচ জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাআযিনু রাব্বা। কিছু মানুষের চলনে জমিন বিরক্ত হয়, যখন চলে তো জমিন ফাইটা চলে, তো জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, দেন না অনুমতি। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে দেখায়া দেই। আল্লাহ বলে কেন? ইয়ামশি আলা যাহরি মারহা, আমার পুটে সিনা ফাটায়া চলতেছে, জমিন ফাটায়া চলতেছে, জিনা টান করা চলতেছে। ওয়া আসিক, যদি চলতো আর তোমার ফরমা বরদার হইতো, তোমার অনুগত্য হইতো, তাহলে মনকে মানায় নিতে পারতাম। চুরি চুরি আবার সিনা জুড়ি, চলে তো চলে আবার তোমার নাফরমানিও করে, আমাকে অনুমতি দেন না। হায় হায়, মেহেরবান আল্লাহ এই জন্য অনুমতি দেয় না, কেননা স্বাধীনতা দিছেন আর সীমা রেখা দিছেন। আল্লাহ বলে যাবে তো যাবে কোথায়, আইনাল মাফার, কোথায় ভাগবে? সীমা রেখা তোমাকে আমি অতিক্রম করতে দিব না। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোমাকে থাবা মারতে আমরা দেরি করব না। সুম্মা আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা আমরা উঠায় নিব। বিদায় না করুন কাইফা তা'মালুন, আমি তাকায় আছি, তুমি করো তো করো, কেউ করো তো করো কি, কতটুকু করতে পারো এটা আমি দেখতেছি, তুমি কতটুকু করতে পারো এটাই দেখতেছি। সত্য এটাই। এই জন্য আমার কথার সূত্র এইখান থেকে ছিল, মেরে দোস্ত বন্দেগি বড় কম, আদাবে জিন্দেগি অনেক বেশি। যেখানেই থাকি না কেন ভাবা উচিত, কথা লম্বা হবে না, যেখানে থাকি ভাবা উচিত যে একদিন না একদিন থেকে আমাকে চলেই যেতে হবে, চলে যেতে হবে। আমি প্রস্তুত কত, আমার প্রস্তুতি কতটুকু। আর এই কথাও সত্য, চোখের আড়াল হইতে দেরি, কারো মনের আড়াল হইতে দেরি হবে না।
শুধু চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হবে না।